আমাদের পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংযুক্ত করার জন্য এই সরকারের পক্ষ থেকে সরকার যে কমিটি গঠন করেছিল তারা একটি প্রস্তাব দিয়েছে এবং সেটিকে কেন্দ্র করেই আমরা সংঘর্ষ দেখেছি। বিশেষ করে যারা পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে তারা একটি মিছিলের আয়োজন করেছিল এবং সেখানে আরেকটি পক্ষ যারা এই আদিবাসী শব্দ যারা মানতে পারছে না তারা আন্দোলন করেছিল। সেখানে আমরা সংঘর্ষ দেখেছি। আসলে সেই সংঘর্ষের মূলে কি ছিল? আমার যেটি মনে হয় যে এই আদিবাসী শব্দটা প্রতিষ্ঠা করার জন্য এক ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত করা হয়েছিল। দেখেন, আমরা এখানে যারা আছি আমরা কি এই বাংলাদেশের আদিবাসী না? আদিবাসী মানে কি? মানে দীর্ঘদিন ধরে এখানে আপনি বসবাস করছেন। এখন একটি স্বাধীন রাষ্ট্রের মধ্যে আমরা এই অঞ্চলের আদিবাসী আর পাহাড়ে যারা রয়েছে তারা ওই অঞ্চলের আদিবাসী, এটা আবার কেমন? আমি মনে করি এইটা এক ধরনের বৈষম্য। এই বৈষম্য কিভাবে দূর করা যায় সেজন্যই ২৪-এর গণ অভ্যুত্থান। এই বৈষম্য কিভাবে কমানো যায় সে কারণেই আজকের এই সমাবেশ। এই সমাবেশ কিন্তু যারা পাহাড়ে বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে তাদের বিরুদ্ধে না। যে ব্যক্তি চাকমা, যিনি মারমা, যিনি ত্রিপুরা, তার ওই পরিচয় বহন করতে সমস্যা কোথায়? আমরা যারা হিন্দু, আমরা যারা মুসলমান, আমরা যারা বৌদ্ধ, আমরা যারা খ্রিস্টান, আমাদের সবার বিভিন্ন পরিচয় রয়েছে ধর্মীয় ভেদে এবং গোষ্ঠীগত ভেদে, কিন্তু সর্বোপরি আমরা সবাই বাংলাদেশী। কেন এই পরিচয় বহন করতে আপনার সমস্যা কোথায়? আপনি গর্বের সাথে বলুন যে আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশপন্থী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে এই সরকার ক্ষমতায় বসার পর থেকেই পাহাড়ে নানান গোষ্ঠী বিভিন্ন আন্দোলন শুরু করেছে। ইতিমধ্যে মেহেদী হাসান পলাশ ভাই ক্লিয়ার করেছেন যে এই সরকারে অনেকগুলো উপদেষ্টা রয়েছে যারা আসলে এনজিও কার্যক্রমের সাথে যুক্ত ছিল। তারা বিদেশ থেকে বিভিন্ন সময় ফান্ড গ্রহণ করেছেন এবং বাংলাদেশের যারা বিভিন্ন নিগোষ্ঠী রয়েছে, জনগোষ্ঠী রয়েছে, তাদের নিয়ে কাজ করেছেন। বিশেষ করে যারা পাহাড়ে রয়েছে, দেখেন পাহাড়ে যারা বাঙালি রয়েছে, আমি তাদেরকে আসলে মানে মিডিয়াতে বা সর্বত্র বাঙালি বলা হয়, আমি বলতে চাই তারা বাংলাদেশী। এই বাংলাদেশী মানুষের উপরে কিভাবে নির্যাতন, নিপীড়ন, সেই বিষয়গুলো এই যে একটি প্রস্তাবনা সেখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনা তিনি পাহাড়ের সংঘর্ষ বন্ধ করার জন্য তিনি ১৯৯৭ সালে একটি চুক্তি করলেন। তার ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ এই চুক্তির মূল হোতা ছিলেন। এই চুক্তির উদ্দেশ্য কি ছিল? ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল না, শান্তির কোনো উদ্দেশ্য ছিল না। শেখ হাসিনার একটি নোবেল পুরস্কার দরকার ছিল। তিনি শান্তি স্থাপন করেছেন, সেটি বহির্বিশ্বকে দেখাতে চান। এই কারণে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে তিনি পাহাড়ে শান্তি স্থাপনের নামে বরং সংঘর্ষকে উস্কে দিয়েছিলেন একমাত্র নোবেল পুরস্কার পাওয়ার জন্য।